আগামীকালের মধ্যেই সবাই একটা করে ফেক আইডি খুলবি, তারপর দিনে অন্তত 10টা পোস্ট করবি। কি পোস্ট করবি সেটা গ্রুপে বলে দিব। সপ্তাহ শেষে রিপোর্ট করব কে কত পোস্ট করেছে, কতটা রিচ পেয়েছে। আইডিগুলো দিয়ে শিবির ছাত্রলীগপন্থী ছেলেদের রিকোয়েস্ট পাঠাবি। প্রোফাইলে লাল কিছু বা স্বাধীনতা টাইপ কিছু ছবি থাকবে। এক সপ্তাহের মধ্যে আইডিতে 500-এর বেশি ফ্রেন্ড থাকতে হবে। এরপরে ভার্সিটির বিভিন্ন গ্রুপগুলোতে অ্যাড হবি। পাবলিকিয়ান পরিবার, ডেইলি ক্যাম্পাস সহ বিভিন্ন প্রোপাগান্ডা পেজে অ্যাড হবি। এই কাজগুলো সবারই করতে হবে, এটা করা এখন ফরজ হয়ে গেছে। নিজের কর্মীদের দেয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতা তানবীর আহমেদ খানের নির্দেশনার এই কথোপকথন এখন ভাইরাল। প্রশ্ন উঠেছে, তবে কি ছাত্রদল আর বিএনপির হাইকমান্ড থেকেই এভাবে শিবির জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর নির্দেশ দেওয়া হয়? কেউ কেউ সামনে আনছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ও মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুস সালামের শিবিরকে কটাক্ষ করে দেয়া কয়েকদিন আগের একটি বাণীকে, যেখানে তিনি লিখেছিলেন, আপনি যদি শিবির হন এবং আপনার যদি 8টা ফেক অ্যাকাউন্ট না থাকে, আপনাকে আমি শিবির বলে মেনেই নিব না। তো ছাত্রদল নেতা তানবীরের ভাইরাল হওয়া এই ঘটনার পর কি ফাহাম এখন এটা লিখবেন, আপনি যদি ছাত্রদল হন এবং আপনার যদি 10টা ফেক অ্যাকাউন্ট না থাকে, আপনাকে আমি ছাত্রদল বলে মেনেই নেব না? লিখবেন না হয়তো। তবে ফাহাম আব্দুস সালাম তার শ্বশুর মির্জা ফখরুল মারফত ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরকে কিছু নির্দেশনা দিতে পারেন, যাতে করে দিনরাত 24 ঘন্টা ছাত্রলীগের মতো ছাত্রদলের রাকিব নাসির শিবির না জপেন, শিবিরের বিরুদ্ধে না লেগে নিজেদের কাজগুলো ঠিকঠাক করেন। যদিও তাদের কাজ কি সেটাই তারা জানেন না। তারা মনে করেন সারা দেশে চাঁদাবাজি আর নিজ দলের সিনিয়র নেতাদের তেলবাজি করাই তাদের একমাত্র কাজ। তারপরও সেটা তারা ভালোভাবে করুক, শিবিরের পিছনে না লেগে। এই নির্দেশনাটা অন্তত ফাহাম নিজে দিতে পারেন। ছাত্রদলের সভাপতি রাকিব সম্প্রতি ছাত্র শিবিরের সভাপতি জাহিদের জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন। এদের আইকিউ লেভেল এতটা নিচে যে শিবির সভাপতির একটা টকশোতে দেয়া বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে, যেখানে জাহিদ বলেছিলেন আন্দোলনের সময় তিনি সবজি দোকানিদের কাছ থেকেও অনুপ্রেরণা পেয়েছিলেন। এখানে জাহিদ সে সময়কার আন্দোলনে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি সামনে আনতে চাইলেও রাকিবের দাবি, তিনি যখন যাত্রাবাড়ি এলাকায় কমান্ডারগিরি করছিলেন তখন শিবির সভাপতি নাকি সবজি কিনে আরামে ঘরে বসে খাচ্ছিলেন। হায় রে, কতটা লো আইকিউ এর অধিকারী হলে এভাবে একটা পজিটিভ ঘটনাকে নেগেটিভ বানানো যায়। রাকিবের প্রশ্নের একটা দাঁত ভাঙা জবাব অবশ্য দিয়েছেন তাসনিম হাসান। তিনি লিখেছেন, ছাত্রদল বলছে শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের জুলাইয়ের ফুটেজ দেখান এবং এইটা নিয়ে তারা ট্রোল করছে। এদের মাথায় আসলে ব্রেন নাই। ছাত্রদলের লজিকেই বলছি, জুলাই আন্দোলনে তারেক রহমানের ভূমিকা কি? তারেক রহমানের ফুটেজ দেখান। শিবিরের সভাপতি তো অন্তত দেশে ছিল, সবজি বাজারে গিয়েছিল। তারেক রহমান তো ভয়ে দেশেই ছিল না। জুলাই আন্দোলনে খালেদা জিয়ার অবদান কি? জুলাইয়ের ফুটেজ দেখান। বিএনপির হাইকমান্ড নেতাদের ভূমিকা কি? ফুটেজ দেখান। শিবিরের সভাপতি জাহিদুল ইসলামরা পলিসি মেকার। শিবিরের সভাপতি জাহিদুল ইসলামরা তখন 10 কিলোমিটার দূরে গিয়ে কল দিয়ে সারা বাংলাদেশের খবর নিচ্ছিল কোথায় কি হচ্ছে। সারা দেশকে তারা কানেক্ট করছিল। আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের এই অবস্থার সংবাদ তারা পৌঁছে দিত। পলিসি মেকিং বাদ দিয়ে যদি ফুটেজ খাইতে যাইতো তাইলে আজকে জুলাই আসতো না। জুলাই আন্দোলনের সময় যে কারণে ফখরুল বলছিল বিএনপি আন্দোলনে নাই, সেই একই কারণে শিবির সভাপতিও মাঠে নাই। কারণটা হলো, ওদের ছবি মিডিয়াতে আসলে হাসিনা প্রমাণসহ পয়েন্ট দাঁড় করাইতো এটা আসলে শিবিরের আন্দোলন। তখন হাসিনার কিন্তু এই আন্দোলন দমানোও অনেক সহজ হইতো। সেজন্যই শিবির পরিচয়ে তারা মাঠে না থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে মাঠে নেমেছে। তখন সাধারণ ছাত্র জনতা আন্দোলন বিমুখ হইতো বলে একটা ধারণা করা হয়। আর সবসময় মাঠেই থাকতে হবে এমন না। যারা ফুটেজ খুঁজতেছেন তাদের বলবো, ফুটেজের রাজনীতি শিবির করে না। মাঠের বাইরে থেকেও, এমনকি দেশের বাইরে থেকেও অনেকেই এমন অবদান রাখছে যেটা মাঠে থাকার চাইতেও কার্যকর ছিল। এদিকে কবিয়াল বাঙালি লিখেছেন, উনার মানে জাহিদের বক্তব্য শুনলাম। উনি ওই সময় বাজারে সবজি কিনতে গিয়েছিলেন। সবজি বিক্রেতার সাথে কথা বলে আমজনতার মানসিকতা জানার চেষ্টা করেছেন। এই কথার দ্বারা কি প্রমাণিত হয়? জুলাই আন্দোলনে সে শুধু সবজিই কিনত, আন্দোলনে ভূমিকা রাখে নাই, তারা লুকিয়ে থাকে নাই, নাকি তারা প্রকাশ্যে ঘোরাঘুরি করত? হাসিনা শেষ মুহূর্তে জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল কেন? কারণ সে জানত
এরাই মূল। জুলাই আন্দোলনে ছাত্রদল মাঠে ছিল, এটা কি কেউ অস্বীকার করেছে? তাহলে একটা ক্লিপ নিয়ে এত কথা হচ্ছে কেন? ইন্টারনাল মেকানিজম শিবিরের হাতে ছিল, এটা তো সত্য কথা। এইভাবে ছোট ক্লিপ ভিডিও দিয়ে জাহিদকে অস্বীকার করতে চাইলে মির্জা ফখরুলের কথায় বলতে চাই, এই আন্দোলনে বিএনপিও জড়িত নয়। দর্শক, শিবিরের পিছনে এভাবে লেগে ছাত্রদল কি সুবিধা করতে পারবে? কি মনে হয় আপনার? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।